আইফোন 15 সিরিজ কিন্তু মাত্র কয়েক মাস আগে লঞ্চ হয়েছে এবং আইফোন 15 যে বেস ভেরিয়েন্টের ফোনটা সেটা কিন্তু মার্কেটে 90,000 টাকা বা 1-2,000 টাকা কম বেশিতে পাওয়া যায়। তবে এই সেম বাজেটে এখন চাইলে আপনি 14 প্রো কিনতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি 14 প্রো কিনবেন, 13 প্রো কিনবেন নাকি এই বেস ভেরিয়েন্টের আইফোন 15টা কিনবেন। এখানে বেশ কিছু ডিফারেন্স কিন্তু রয়েছে, আবার বেশ কিছু ভালো দিকও আছে। তো আজকের ভিডিওতে 15টা কেমন হবে সেটা তো ডেফিনেটলি বলবো। তাছাড়া এই বাজেটে আসলে 14 প্রো কেনা উচিত কিনা বা 15 প্রো কেনা উচিত কিনা বা 13 প্রো, সো একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে এই সময় এসে আসলে 90,000 টাকা বাজেটে কোন আইফোনটা আপনারা আসলে কিনবেন। তবে মূল ভিডিও শুরু করার আগে একটু বিজ্ঞাপন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতের পুরাতন ফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার এই আইফোন 15 নিয়ে কথা বলি যে এই ফোনটা আসলে এই সময় এসে কেমন হবে। ডিজাইনের যদি কথা বলি, দেখেন এই ফোনটা হাতে ধরলে একদম ইনস্ট্যান্টলি আপনি বুঝতে পারবেন যে এই ফোনটার আপগ্রেড আসলে কি হয়েছে। ধরলে একদম লাইট ওয়েট মনে হয় হাতের মধ্যে খুবই পাতলা একটা ফোন। এবং তাছাড়া এখানে যে মেজর পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে আপনি যদি 12 এর দিকে তাকান, 13 এর দিকে তাকান, 14 এর দিকে তাকান, সেগুলো সব বক্সি ডিজাইনের, কিন্তু এই এজ গুলো খুব শার্প ছিল, যে কারণে হাতের মধ্যে ধরলে খুব কমফোর্টেবল লাগতো না। এবং এই ফোনটার যে এজ গুলো সেগুলো রাউন্ডেড করেছে এবং হাতের মধ্যে ধরলে সুপার কমফোর্ট লাগে। তো এই সময় এসে এই ফোনটা ব্যবহার করতে যে আমার যেটা মনে হলো, অ্যাপেল তারা 4 বছর লাগিয়েছে এই বক্সি ডিজাইনটাকে ম্যাচিউর করতে, মানে এখন এসে এই ডিজাইনটা একটা কমপ্লিট ডিজাইন হয়েছে। তাছাড়া আপনি যদি পিছনের দিকে দেখেন, এখানে টোটাল একটা ফ্রস্টেড গ্লাসের ব্যাগ দেখতে পাচ্ছেন। তো এই ধরনের গ্লাস ব্যাগের আইফোনগুলো আমরা প্রো মডেলের ফোনে দেখতে পেতাম, বাট এখানে এসে তারা বেস মডেলে ইউজ করেছে। সো এখানে ভেরি প্রিমিয়াম একটা গ্লাস কিন্তু ব্যবহার করেছে। তাছাড়া যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক্সটার্নালি কোনো পরিবর্তন নেই। আপনি 12, 13, 14 সব জায়গায় সেম ডিজাইন। তবে এখানে যেটা ইন্টারনালি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে মেইন যে সেন্সরটা আছে সেটা কিন্তু 48 মেগাপিক্সেলের। তাছাড়া যে আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেলের। তাছাড়া এখানে যে আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। এবং এই ফোনটার যদি ফ্রন্টে দেখেন তাহলে এখানে একটা বিগেস্ট পরিবর্তন আপনি দেখতে পারবেন। এই যে ডিসপ্লেটা টোটাল 6.1 ইঞ্চ, সেটা কিন্তু এইচডিআর ওলেড ডিসপ্লে। তবে ডিফারেন্স সেটা হচ্ছে যে এই যে বিগার আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ডায়নামিক আইল্যান্ড এইটা। তো এর আগে আইফোন কোনো বেস মডেলে তারা ডায়নামিক আইল্যান্ড দেয়নি, এবং ডায়নামিক আইল্যান্ড শুধু কিন্তু 14 সিরিজে প্রো মডেলে ছিল, এবং এখানে এসে তারা ব্যবহার করেছে এই বেস মডেলে। তবে আমি এইটা ব্যবহার করতে যেটা দেখলাম যে নসের থেকেও যে এটা খুব বেশি ইউজফুল তা কিন্তু নয়, এইটা আরও বেশি পরিমাণে জায়গা খেয়ে বসে আছে। দেখেন এখানে যে বিগার নসটা দেখতে পাচ্ছেন, উপরে যে সামান্য একটু ডিসপ্লে, সেইটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো ব্যবহার আপনি করতে পারছেন না, ওই জায়গার কোনো কাজ নেই। সো লিটারেলি এই বড় জায়গাটা কিন্তু খেয়ে বসে আছে। যদিও ডায়নামিক আইল্যান্ডের ভিতরে তারা বেশ কিছু ফাংশনালিটি অ্যাড করেছে, বাট সেইটাও আমার কাছে মনে হয় যে 2024 সালে এসে এই ফোনটা কিনতে গেলে মানে শুধুমাত্র অ্যাপেল হইলেই এতটুকু স্যাক্রিফাইস করতে হয়। তাছাড়া আসলে আপনি কোনো ভাবেই এটা মেনে নেওয়া যায় না যে এত বড় একটা কাট আউট। কারণ এটা আমি কাট আউটই বলবো, কারণ অ্যাপেল সবসময় তারা ভিন্ন নাম দিয়ে থাকে, বাট লিটারেলি দিন শেষে কিন্তু একই জিনিস। আপনি ডিসপ্লেতে এত বড় একটা ব্ল্যাক হোল দেখতে পাচ্ছেন। যাই হোক, অ্যাপেলের ক্ষেত্রে এটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। তবে এর ভিতরে 12 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে, ফেস আইডি রয়েছে। ফেস আইডি নিয়ে নতুন করে বলতে চাই না, যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা অ্যাপেলের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে ফেস আইডি একটা বেস্ট সিকিউরিটি সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড অফ স্মার্টফোন রাইট নাও। যাই হোক, তারপরে যদি এই ফোনটার প্রোটেকশনের কথা বলি তাহলে এটাতে কর্নিং মেড গ্লাস ব্যবহার করা হয়েছে, সেই সাথে সাথে সিরামিক শিল্ডের একটা প্রোটেকশনও রয়েছে। তবে এটা ব্যবহার করতে গেলে ডেফিনেটলি আপনি একটা প্রোটেক্টর ব্যবহার করে নেবেন। তাছাড়া এই ফোনটার যে ডিসপ্লে সেটা কিন্তু খুবই সুন্দর কালার রিপ্রোডিউস করে, এবং অ্যাপেলের হার্ডওয়্যার নিয়ে আসলে কোনো সময় কমপ্লেইন থাকে না। তবে এখানে যেটা কমপ্লেইন সেটা হচ্ছে এই 2024 সালে এসে আপনি 90,000 টাকার একটা ফোনে 60 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন। তো সেটা একটা বড় সড়ো স্যাক্রিফাইস কিন্তু এখানে রয়েছে। তাছাড়া ডিজাইনার যদি ফোনটার আপনি ডান সাইডে দেখেন, এখানে একটা পাওয়ার বাটন, বাম সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে মিউট সুইচ, তার নিচে ভলিউম বাটন, এবং নিচে একটা সিম স্লট রয়েছে। এখানে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারতেছেন। এবং এই ফোনটা সব থেকে বড় সড়ো একটা পরিবর্তন সেটা আপনি নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন। এখানে তারা USB-C পোর্ট ব্যবহার করেছে। এর আগে তারা কিন্তু সবসময় লাইটনিং পোর্ট ব্যবহার করতো, এবং এটাও যে তারা ইচ্ছা করে করেছে তা কিন্তু নয়, EU এর চাপে পড়েই কিন্তু করেছে। বাট দিন শেষে কিন্তু আমরা এটার জন্য লাভবান হয়েছি। এখন টাইপ-সি লিটারলি সব জায়গায় ইউনিভার্সাল হয়ে গেছে, তো এখানেও আপনি টাইপ-সি পাচ্ছেন। তাছাড়া এখানে একটা স্টিরিও স্পিকার সেটআপ রয়েছে, সেটা খুবই ভালো একটা স্পিকার। এইটার স্পিকার কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার সেটআপ আপনি বলতে পারেন। এবং ডিজাইনার যেটা বললাম যে এটা কমপ্লিট একটা ডিজাইন এই সময়ে এসে আপনি বলতে পারেন। এবং পারফরমেন্সের কথা যদি বলি, এইটাতে A16 বায়োনিক একটা প্রসেসর ব্যবহার করেছে, যেটা অ্যাপেলের A14 প্রোতে ছিল, 14 প্রো ম্যাক্সে ছিল। তবে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে
এইটা ব্যবহার করতে গেলে এর আগে যদি আপনি 12, 13, 14 কোনোটাই ব্যবহার করেন তাহলে এখানে এসে খুব বেশি মেজর ডিফারেন্স আপনি পাবেন না। যদিও এটা বেশি এফিশিয়েন্ট পাওয়ারফুল প্রসেসর, বাট ডেইলি লাইফে যে টাস্কগুলো আমরা করি সেটা দিয়ে আপনি এটাতে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এবং অ্যাপেলের সবসময় আসলে তারা কিন্তু ভালো অপটিমাইজেশন করে, যে কারণে ভালো এক্সপিরিয়েন্স সবসময় পাওয়া যায়। এটা ইউজ করতে গেলে পারফরমেন্সের জায়গায় কোনো জায়গায় আপনার চিন্তা করতে হচ্ছে না, একদম স্মুথলি চলবে। আপনি যে কোনো প্রকার গেমিং করেন খুব ভালোভাবে করতে পারবেন। আমি লং টাইম ধরে এটা 4K ভিডিও করে দেখেছি, খুব বেশি ওভার হিটিংও হয় না। সো পারফরমেন্স ওয়াইজ একটা বেস্ট লেভেলের স্মার্টফোন, কারণ এর সাথে 6GB র্যাম রয়েছে, A16 বায়োনিক প্রসেসর। সো ওভারঅল গ্রেট এক্সপিরিয়েন্স এখানে পাচ্ছেন। এবার আসি যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এখানে ক্যামেরা সেকশনে যে পরিবর্তনটা ওয়ান অফ দ্য বিগেস্ট পরিবর্তন বা অ্যাপেলের হিস্ট্রিতে বলতে পারেন, কারণ কি অ্যাপেলের বেস মডেলে কখনো আপনি ভালো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন না। তবে এইটাতে তারা যে 48 মেগাপিক্সেল সেন্সরটা ব্যবহার করেছে সেটা ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, নর্মাল ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এবং এই কাজ কিন্তু অ্যান্ড্রয়েডে আরও যুগ যুগ আগে ধরে করে আসতেছে, বাট অ্যাপেল দিন শেষে 2024 সালে এসে আপনাকে সেই ফিচারটা দিচ্ছে। তো আমি সেন্সর বাই সেন্সর যদি কথা বলি, দেখেন এই দুইটা সেন্সর দিয়ে আপনি টেলিফটো লেন্স, মেইন লেন্স এবং আল্ট্রা ওয়াইড এই 3টা সেন্সরের অভাব পূরণ করতে পারতেছেন। কারণ আল্ট্রা ওয়াইডে আপনি ওয়াইড ফিল্ড অফ ভিউ পাচ্ছেন এবং মেইন সেন্সর দিয়ে নর্মাল ভিউ যেটা পাচ্ছেন, তাছাড়া 2x আপনি টেলিফটো লেন্স হিসেবে কাজ করে ছবি তুলতে পাচ্ছেন। সো এইটার যে পিকচার কোয়ালিটি সেটা অ্যাপেলের যেরকম হয়ে থাকে যে কালার টোন সেইটাই, তবে এখানে এসে আরও বেশি ইমপ্রুভ হয়েছে। ডাইনামিক রেঞ্জ আরও ভালো ক্যাপচার করতে পারে এবং ডিটেইল আরও ভালো প্রিজার্ভ করতে পারে, যে কারণে এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ডেফিনেটলি 14 সিরিজের থেকে আরও বেটার হয়েছে। তবে এরকম আহামরি লেভেলের ডিফারেন্স না, যদি আপনি 13ও ব্যবহার করেন তারপরেও এখানে আপনাকে আপগ্রেড করতে হবে। তবে এই মুহূর্তে যদি এই ফোনটা কেনেন ডেফিনেটলি এটার ফটোগ্রাফি নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। এবং আমি দেখেছি নাইট মুডে আরও বেশি ইমপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে নাইট মুডে খুব ভালো এক্সপোজ করতে পারে এবং ডিটেইলটা আরও বেশি ভালো ক্যাপচার করতে পারে। আপনি নাইট মুডে আলট্রা ওয়াইড সেন্সরে আগে অত বেশি শার্পার ইমেজ পাওয়া যেত না, বাট এইটাতে আরও বেশি শার্প ইমেজ পাওয়া যায় এবং আরও বেশি ওয়েল এক্সপোজড ইমেজ পাওয়া যায়, যে কারণে রাতকে পুরো দিন করে ফেলতে পারে এরকম পিকচার নাইট মুড এটার পাওয়া যায়। সো ওভারঅল যে কোনো কন্ডিশনে আপনি আসলে যে কোনো লেন্সের অভাবও পূরণ করে ফেলতে পারতেছেন। এর আগে যেমন আমাদের টেলিফটো লেন্স ব্যবহার করতে গেলে অ্যাপেলের প্রো মডেলের ফোন ব্যবহার করতে হতো, তো সেইটার অভাব এখান থেকে ফুলফিল হয়েছে। সো সব সিনারিওতে আসলে আপনি গ্রেট পিকচারের এক্সপিরিয়েন্স পাবেন। এবং যদি পোর্ট্রেটের কথা বলি, স্পেশালি এর আগে আমি আসলে কোনো বেস্ট মডেলের আইফোনে পোর্ট্রেট নিয়ে অত বেশি স্যাটিসফাইড থাকতাম না বা কথা বলতেও আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, বাট এইটাতে আসলে মজা পাচ্ছি। কারণ কি 2x পোর্ট্রেট তুলতে পারতেছেন, যেটা বললাম ওই মেইন সেন্সরকে 2x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো এর আগে যেটা বললাম যে অ্যান্ড্রয়েডে অনেক আগেই 2x 3x জুম করে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিয়েছে, তবে অ্যাপেল যখন 2x দিলেও এইটার যে ক্লিয়ারিটি, যে শার্পনেস যেটা পাচ্ছে সেটা মনে হবে যে এটা ডিজিটালি জুম নয়, এটা নতুন সেন্সরের ছবি আপনি পাচ্ছেন। এত সুন্দর পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন, যে কারণে এই ফোনটা যখন আপনি ব্যবহার করবেন অ্যাপেলের প্রো মডেলের ফোনের একটা ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাবেন। সো শুধুমাত্র এই ফোনটা কিনলেও কিন্তু অ্যাপেলের প্রো মডেলের যে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স, পোর্ট্রেটের যে এক্সপিরিয়েন্স, সেইটাই কিন্তু এখন এটাতে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এইটার যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন সেলফিতে অ্যাপেলের সবসময়ই ভালো ফটোগ্রাফি দিয়ে থাকে। ভিভিড মুডে ছবি তুললে যে সুন্দর ছবি ক্যাপচার করে এটা সবাই পছন্দ করে, এবং এখানে আরও বেটার হয়েছে কারণ এটার প্রসেসিংটা আরও বেটার হয়েছে, কালার সাইজ আরও বেশি ইমপ্রুভ হয়েছে। ওভারঅল এইটার যে সেলফির এক্সপিরিয়েন্স সেটা আপনি একদম ছবি তুললে এটা প্রেমে পড়ে যাবেন। আপনি যদি প্রপার লাইট এটা দিয়ে সেলফি তুলেন এত সুন্দর আপনি ডিটেইল পিকচার পাবেন। আপনি লিটারেলি এটা দেখে আপনার এত ভালো লাগবে, আপনি কল্পনাই করতে পারবেন না এই ফোন দিয়ে এত ভালো সেলফির এক্সপিরিয়েন্স পাবেন। এবং সেটা কিন্তু আপনি পোর্ট্রেট মুডেও পাচ্ছেন এবং আলট্রা ওয়াইডেও কিন্তু আপনি সেলফি তুলতে পারছেন। সো মোটামুটি সেলফি ক্যামেরার নিয়ে কোনো কমপ্লেন এই ফোনটাতে আপনার থাকবে না। তাছাড়া ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। সব ক্যামেরা দিয়ে আপনি 4K শ্যুট করতে পারবেন, সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করতে পারবেন এবং এই ফোনটাতে সিনেমাটিক মুডেও কিন্তু আপনি 4K শ্যুট করতে পারবেন। তো এখন আমি আলট্রা ওয়াইডের যে সেন্সর সেটাতেই আসি। এখন যদি আমি জুম করে মেইন সেন্সরে যাই, দেখেন কত সুন্দরভাবে এটা লেন্সটাকে আসলে শিফট করতেছে এবং লিটারলি বোঝাই যায় না এবং খুব সুন্দর একটা ইফেক্ট দেখা যায়। এবং দেখেন কত সুন্দর ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, বিল্ডিংয়ের ডিটেইল, স্কাইয়ের ডিটেইল কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে এবং স্টেবিলিটি কেমন হোপফুলি দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটার যে মেইন সেন্সর সেটা কিন্তু 48 মেগাপিক্সেলের এবং সেটাকে ডিজিটালি জুম করে এই একটা জুম করে অর্থাৎ টেলিফটো লেন্সের অভাবটা দূর করার চেষ্টা করে এবং সেই লেন্সের যে ভিডিও
সেটাও কিন্তু খুবই সুন্দর স্টেবল ফুটেজ দিতে পারে। সো আপনি যে এখানে যে মাত্র 2টা সেন্সর দেখতে পাচ্ছেন বা 2টা সেন্সর করলেও এখানে কোনো সেন্সরের ঘাটতি আপনার কাছে মনে হবে না, অর্থাৎ টেলিফটো লেন্সের যে অভাব সেটা কিন্তু এই বেস আইফোন 15-এ এসে পূরণ করেছে। এবং এখানে আমি এখান থেকে আসলে মেইন টোটাল প্রপার লাইট থেকে আসলে ডার্ক সিনারিতে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে এক্সপোজারটা কীভাবে আসলে মেনটেন করে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে এক্সপোজারটাকে মেনটেন করেছে, এবং এমনটাই আসলে আইফোনের ভিডিও কোয়ালিটি থেকে সবসময় আমরা এক্সপেক্ট করি। এবং আইফোন কিন্তু আসলে কোনো সময় ভিডিও কোয়ালিটিতে আসলে হতাশ করে না, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং সিনেমাটিক মুডের যে ভিডিও সেটাও কিন্তু খুবই সুন্দর স্টেবল ফুটেজ দেয় এবং সাথে সাথে এজ ডিটেক্ট করতে পারে ভালোভাবে, এবং ভিডিও কোয়ালিটি আসলে টপ নচ কোয়ালিটির একটা ভিডিও কিন্তু এই ফোনটাতে আপনি করে ফেলতে পারবেন। এইবার আসি যে এইটার আরও একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্প্রুভমেন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। দেখেন এইটাতে ব্যবহার করেছে 3349 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এইটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা আনবিলিভেবল। মানে আমি ইউজ করতে যেয়ে সারাদিনে শেষ করতে পারিনি, খুব ভালোভাবে হেভি ইউজ করেছি, মোবাইলটাতে ইউজ করেছি 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এইটা ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে নিশ্চিন্তে থাকতে পারবেন, মানে কোনো প্যারাই হবে না, চার্জ দেওয়ার কথা লিটারেলি ভুলে যাবেন। এবং এটাতে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, রিভার্স চার্জ সাপোর্ট করে, এবং টাইপ সির ফাস্ট চার্জিং তো রয়েছেই। সো এটার ব্যাটারি ব্যাকআপে কিন্তু হিউজ একটা ইম্প্রুভমেন্ট এসেছে, তার কারণ হচ্ছে ব্যাটারির ফিজিক্যাল সাইজটা বেড়েছে, এবং এটার যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে সেটা আরও বেশি এফিশিয়েন্ট কম্পেয়ার টু আগের বেস মডেল। সো এখানে ব্যাটারি ব্যাকআপে হিউজ একটা ইম্প্রুভমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন। তো এখন ফাইনাল থট হচ্ছে, এই মুহূর্তে এই 24 সালে এসে আপনি 90,000 টাকা দিয়ে এই বেস মডেলের 2 ক্যামেরাওয়ালা আইফোনটা কিনবেন, নাকি এখন 14 প্রো কিনবেন বা 14 প্রো ম্যাক্স বা 13 প্রো কিনবেন। দেখেন আমি এখন আমার ডেইলি ড্রাইভার হিসেবে 13 প্রো ব্যবহার করতেছি। তো 13 প্রো আর এইটা আমি সাইড বাই সাইড ইউজ করেছি। তো 13 প্রো থেকে এইটা ভালো, ফটোগ্রাফিতে ভালো, এবং ডাইনামিক আইল্যান্ড আছে, সেটা বললাম, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে ডাইনামিক আইল্যান্ড আসলে ভালো না, বেশি ডিস্ট্রাকটিভ। তবে ওই ফোনটা ব্যবহার করলে যেমন প্রিমিয়াম ফিল, যেমন মানে একটা সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার আছে, সেটা কিন্তু এটাতে নাই। কারণ এই ডিজাইনগুলো খুব বেশি মেজর পরিবর্তন হয়নি, তো যে কারণে এই ফোনটা যখন আপনি ব্যবহার করবেন, কেসিং ইউজ করবেন, তখন দেখে মনে হবে যে এটা আসলে 13, 14 বা এরকম মডেলের, কারণ এটা 2টা ক্যামেরা। তো আমরা শুধু আইফোন যে কিনি ইউজার এক্সপিরিয়েন্সের জন্য তা কিন্তু নয়। সত্যি কথা বলতে কি, মেজরিটি অফ দ্য পিপল কিন্তু আইফোন কিনে সোশ্যাল স্ট্যাটাসের জন্য। কারণ কি, আপনি যদি ভ্যালু ফর মানি হিসেব করেন তাহলে কিন্তু অ্যাপেল কখনো ভ্যালু ফর মানি হয় না, এবং আপনি যদি প্রাইস টু ফিচারের হিসেব করেন তাও কিন্তু অ্যাপেল কখনো আসলে এগিয়ে থাকে না। তো সেই দিকে হিসেব করে আমি যদি মানে বলা হয় যে 2024 সালে এসে এখন আপনি 90,000 টাকা দিয়ে কী ফোন কিনবেন, তাহলে আমি বলবো ডেফিনেটলি আমি 14 প্রো কিনবো। কারণ 14 প্রোতে মানে সব এক্সপিরিয়েন্স এখানে যা আছে ওখানেও তা পাচ্ছেন, এবং যে মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট এখানে এসেছে সেগুলো অত বেশি ইম্প্যাক্টফুল না 14 প্রোর সাথে। এবং যদি আপনার মনে হয় যে আপনি 15 সিরিজের লেটেস্ট জেনারেশন ইউজ করবেন, তাহলেই আপনি আসলে এই নতুন ফোনটা কিনতে পারেন। তাছাড়া আমার মনে হয় যে ওই বাজেটে আপনার 14 প্রো কেনা উচিত, বা যদি 13 প্রো কিনতে পারেন তাও কিনতে পারেন অনেক টাকা বাঁচিয়ে, কারণ সেখানেও কিন্তু আপনি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন। তো এইটা ছিল আমার মূলত আইফোন 15-এর এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।